আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর আপনাদের? কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এখন বিকাল 4টা বাজে। আমি চলে যাব জয়কে আনার জন্য। সাথে নিয়ে যাব পানি, যেহেতু প্রচুর গরম পড়েছে, একটু পরপরই কিন্তু আমার পানি খেতে হয়। নদীর কাছে এসেই আমার এত বেশি ভালো লাগলো। দেখেন বাচ্চারা কত আনন্দ করছে। এদের এই বয়সটাই কিন্তু অনেক সুখের বয়স। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, নাই কোনো টেনশন। কত আনন্দ করছে দেখেন, এদের দেখলেই কিন্তু বোঝা যায়। আমার ভিডিও করা দেখে কিন্তু বাচ্চারা আমাকে বলছিল, আন্টি আমাকে একটু ভিডিও করেন, আমাকে একটু ভিডিও করেন। অনেক আনন্দ পাচ্ছিল তারা। এই দৃশ্যটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো অনেক বেশি মনে পড়ছিল, যেহেতু গ্রামে বড় হয়েছি আমি, তো গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই একটা করে পুকুর থাকে। গ্রামের পোলাপান একদম ছোটোবেলা থেকেই কিন্তু সাঁতার কাটা শিখে যায়। নদীর এই পার থেকে ওই পারে যেতে মানুষ এই নৌকাগুলো ব্যবহার করে। ইদানিং দেখছি নৌকার উপরে আবার এই যে রোদের কারণে মনে হয় ওইটা টানিয়েছে। মানুষ কত শৌখিন হয়ে গেছে। নদীর উপরে কিন্তু 2টা ব্রিজ আছে, এইদিকে একটা আবার ওইদিকে একটা। এত কষ্ট আর করতে চায় না, সোজা একদম নৌকায় পার হয়ে যায়। স্কুলের সামনে এই যে টক নিয়ে বসছে মামা। রোদে হেঁটে এসে কিন্তু এই টক দেখলেই খেতে ইচ্ছা করে। 5 রকমের টক ফল ভর্তা করছে। এই চাদরগুলা প্রত্যেক দিনই প্রায় বিক্রি করে মামারা, তবে আমার কাছে মনে হয় না তেমন ভালো। ভাবিরা দেখি কিনে নেয়। তো আমিও জিজ্ঞেস করছিলাম যে রং উঠে যাবে না তো বলল যে না, রং উঠবে না। আজকের ভিডিওতে কিন্তু অনেক বেশি নয়েজ আসছে, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যখন ভয়েস দিচ্ছিলাম, আমাদের বাসার পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, তো প্রচুর শব্দ হচ্ছিল। তো জানালা দরজা বন্ধ করে দিয়েছি, তারপরেও এত বেশি নয়েজ আসছে। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, তবে কে কোথা থেকে দেখেন, কোন জেলা থেকে দেখেন, একটা করে কমেন্ট করে যাবেন, তাহলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে। এই খালা প্রত্যেক দিন কিন্তু এই যে মালা, চুড়ি এগুলা ম্যাচিং করে বানিয়ে বানিয়ে বিক্রি করে। কেউ কেউ তো দেখি যে অর্ডার করে বানিয়ে নেয়। স্কুলের ভিতরের পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর। আমার ছেলের কিন্তু একটা অভিযোগ আছে, বলে আম্মু স্কুলে মাঠ আছে কিন্তু আমাদের কেন খেলতে দেয় না, তাহলে এই মাঠ রাখার কী দরকার? সত্যিই তো, বাচ্চারা কিন্তু খেলার একটু জায়গা পায় না, কোথায় যাবে খেলতে? আমাদের ছোটোবেলাটা কত ভালো ছিল, তাই না? দিন যাচ্ছে আর আমার কাছে মনে হচ্ছে যে সামনের যে দিনগুলা ক্রমশ ভীষণ কঠিন হয়ে আসছে, তাই না? এই যে বাচ্চাদের পড়াশোনা দেখেন, আগা মাথা কিছুই বুঝি না, সব কিছু কিন্তু উল্টে পাল্টে গেছে। তো এই যে আমি ঘোরাঘুরি করতে করতে স্কুল কিন্তু ছুটি হয়ে গেল আর বাসার পথে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই অনেক বেশি ভালো থাকবেন।